নমস্কার, আপনারা শুনছেন রাতজাগা গল্প। আমার নামটা গোপনই থাক। আজকের গল্প হলো মরুগ্রাস, শঙ্কর স্বর্ণ রায়। রাতজাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে দেওয়া বেল আইকনটিকে টিপতে ভুলবেন না। আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা করে তাহলে সেটা আপনারা ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, মরুগ্রাস। মিনতি মাখানো স্বরে উইটওয়ালা দিলদার খাঁ তার উটের উদ্দেশ্যে বললে, উঠ মেরে উঠ রানী। কিন্তু উট নির্বিকার। তার হাব ভাবে মনে হলো উটওয়ালার কথা যে তার কানেও যাচ্ছে না। রাজস্থানের থর মরুভূমির পশ্চিম প্রান্তে বাড়মেরের কাছে উত্তরলাই গ্রামে ক্যাম্প করে আমি এই অঞ্চলের মাটির তলায় চাপা পড়া জলের স্তরের খোঁজ নিচ্ছি। স্থানীয় কুয়োগুলোর মধ্যে তার হদিশ মেলে না, কারণ এই সব কুয়ো অগভীর। তারা অস্থায়ী জলের স্তরকে ছুঁয়েছে। পূর্ব দিকে উত্তরলাই থেকে 10 কিলোমিটার দূরে একটি বিশুদ্ধ জলের বড় আকারের হ্রদ আছে। ওখানে স্থায়ী জলের স্তরের নাগাল পাওয়া যেতে পারে। এ কথা আমার গাইড মকবুলকে বলতেই সে ডেকে নিয়ে এসেছে উইটওয়ালা দিলদার খাঁকে। আমাকে তার উটের পিঠে চাপিয়ে ওই হ্রদের ধারে নিয়ে যেতে বলেছে। দিলদার নিয়ে এসেছে তার উট, তার পিঠে চেপে বসেছে, কিন্তু সে উঠছে না। কাতর স্বরে বললে দিলদার খাঁ। কি করি বলো তো মকবুল? চালক হয়েও তুমি ওকে ওঠাতেই পারছো না। মকবুল শ্লেষ মাখানো স্বরে বললে, দাঁড়াও, ওকে আমি মোক্ষম দাওয়াই দিচ্ছি। বলে মকবুল ঝুঁকে পড়ে উটের গোটানো সামনের পাশ যেখানে শরীরে মিশেছে সেখানে কাতুকুতু দিতে থাকে। কাতুকুতু দিতেই উট উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করে। ওকে থামাও দিলদার, আমি বললাম। মকবুলকে তুলে নিতে হবে। না হুজুর, গম্ভীর মুখে দিলদার খাঁ বললে, মকবুলকে আমার উট কখনোই পিঠে তুলবে না। মকবুলের ওপরে ও রেগে গিয়েছে। রেগে গিয়েছে কেন? আমি প্রশ্ন করি। এমনি কাতুকুতু দিলে কার না রাগ হয় বলুন তো? কাতুকুতু দিলে তো মানুষ হাসে। সে হাসি কি রাগের হাসি? হ্যাঁ হুজুর, কাতুকুতুর হাসি রাগের হাসি। কিন্তু মকবুল ছাড়া আমি যে অচল। ও আমার সঙ্গে না থাকলে কে আমাকে পথ দেখাবে? আমি দেখাবো। যেদিকে এখন আমরা যাচ্ছি সেদিককার পথ মকবুলের চেয়ে আমি ভালো চিনি। আমার চেয়ে ভালো চেনে আমার উট রানী। চোরাবালি বাঁচিয়ে পথ চলতে সেই পারে। একটানা বালির বিস্তারের মধ্যে কোথায় আছে চোরাবালি তা চোখে দেখে বোঝা যায় না, কিন্তু দিলদারের উটরানি চলতে চলতে বুঝে নেয় চোরাবালির পাশ কাটিয়ে যেতে থাকে। উটওয়ালা দিলদার উটের চালক, কিন্তু চালক হিসেবে তার ভূমিকা কি তা বুঝতে পারি না, কারণ উটের পিঠে সে আমারই মতো জড়ভরত হয়ে বসে আছে। উটের মুখের লাগাম তার হাতে থাকলেও তাতে সে বিন্দু মাত্র টান দিচ্ছে না। ব্যাপার কি দিলদার? আমি বললাম। তোমার উট রানী তো নিজের মনেই চলেছে, তোমার হাতে লাগাম তবু চালাচ্ছ না। চালাবো কি হুজুর? দিলদার বললে, কোথায় চোরা বালি বুঝতে পারি না। আমি সালাতে গেলে তো উট রানী চোরা বালির মধ্যে নিয়ে গিয়ে ফেলবো। তার মানে তোমার উটরানি যেখানে খুশি সেখানে নিয়ে যাচ্ছে? না হুজুর, কোথায় যেতে হবে তা আমি আগে ভাগেই বুঝিয়ে
দিয়েছি উটরানিকে। ঠিক পূব দিকেই আছে নিপট, ওই দিকেই যে নিয়ে যাচ্ছে আমাদের। কি করে বোঝালে? ইশারা করে, গায়ে হাত বুলিয়ে, চলতে শুরু করার আগেই বুঝিয়ে দিয়েছি হুজুর। সে বুঝেছে কি না তা বুঝলে কি করে? ওই দিকে যেতেই চাইছিল না সে, উঠতেই চাইছিল না উটরানি। এর আগেও যতবার ওদিকে যেতে চেয়েছে ততবারই সে এমনি উবু হয়ে বসে থেকেছে। কেন বলো তো, আমি প্রশ্ন করি। দেখছেন না পথ কিরকম ভয়ঙ্কর? দিলদার জবাব দিল, পদে পদে চোরাবালি। চোরাবালি তো চেনে তোমার উঠ, তবু ভয়? চেনে বলেই ভয়। পথের কথা বলছো, কিন্তু পথ কই? রেগিস্থানে পথ দেখা যায় না, পায়ে পায়ে চিনে নিতে হয়। তাই করছে আমার উটরানি। বালির মধ্যে এঁকে বেঁকে চলে দিলদারের উট। দিলদার চুপ, তার মুখে চোখে উৎকণ্ঠা। আমি কথা বলার চেষ্টা করতেই সে ইশারা করে থামিয়ে দিচ্ছে আমাকে। কেন কথা কইব না? আমার এই প্রশ্নের উত্তর দিলদার বললে, দেখছেন না আমাদের কথা খাওয়া উটরানি পছন্দ করছে না। কোনো চিন্তা নেই, ও আমাদের ঠিক জায়গাতেই নিয়ে যাচ্ছে। এই দেখুন না, সোজা পূব দিকেই যাচ্ছে উটরানি হুজুর। আমার কোমরের বেল্টের সঙ্গে একটা চামড়ার কেসে কম্পাস বাঁধা ছিল। কম্পাসটা বের করে দেখি চোরাবালি বাঁচিয়ে ঠিক পূব দিকেই যাচ্ছে দিলদারের উট। দিলদার খাঁ মরুভূমি মানুষ হলেও মরুভূমির বালির মধ্যে চোরাবালি চেনে না। মরুভূমি আমার গবেষণা ও সন্ধানের ক্ষেত্র হলেও আমি চোরাবালি চিনি না। অতএব আমাদের একমাত্র ভরসা দিলদারের উটরানি। সে যদি হঠাৎ বিগড়ে গিয়ে থেমে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, চোরাবালি গ্রাস করবে আমাদের। তোমার উটরানিকে খুশি রাখো দিলদার। ব্যাকুল কণ্ঠে বলে উঠি, দেখো সে যেন বিগড়ে না যায়। খুশি আর রাখতে পারছি কই হুজুর। দিলদার খাঁ কাতর স্বরে বললে, যেতে চাইছে না তবু নিয়ে যাচ্ছি। জানি না আমাদের তকদিরে আজ কি লেখা আছে। মনে মনে আল্লাহর কাছে দোয়া মাগুন হুজুর, আর দোহাই আপনাকে চুপ করে থাকুন। উটরানির ভাব ভাবে বুঝতে পারছি আমাদের কথাবার্তা শেষ হইতে পারছে না। নিঃশব্দে মরুভূমির মধ্যে গিয়ে এগিয়ে চলেছে উটরানি। বালির ওপরে লম্বা লম্বা পা ফেলছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। কেমন ভয় হতে থাকে আমার। মনে হয় এই নীরবতার মধ্যে মরুভূমির আক্রোশ যেন পুঞ্জীভূত। চারপাশে বালি রোদে ঝলমল করছে। বেলা বেড়ে যেতে রোদের প্রখরতা বাড়ে। বালির কণাগুলো আগুনের কণায় পরিণত হয়। তাদের মধ্যে দিয়েও সোচ্চার হয়ে ওঠে মরুভূমির আক্রোশ। রবীন্দ্রনাথের একটি গানের দুটো কলি হঠাৎ মনে পড়ে গেল। নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো তোমার রক্ত নয়ন মেলে। বালির রক্ত নয়নে মৃত্যু ক্ষুধাই ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের ক্ষুধার্ত পাষাণ গল্পের রাজপ্রাসাদের ক্ষুধিত পাথরের মতো ক্ষুধিত বালি যেন ওত পেতে আছে। উটরানি একটু অসতর্ক হলেই সে আমাদের গ্রাস করে ফেলবে। বালির সমুদ্রের মধ্যে প্রায় দিশেহারা বোধ করতে শুরু করেছি। ভেবে পাচ্ছি না এর শেষ কোথায়।
এমন সময় রিক্ততার বুকে হঠাৎ একটা অপরূপ ছবি ফুটে ওঠে। দেখে মনে হলো যেন কেউ ধূসর রঙের ক্যানভাসে নিবিড় সবুজ রঙের ছবি এঁকে আমাদের চোখের সামনে বসিয়ে দিয়েছে। ছবি নয়, গাছপালা ও ঘাস দিয়ে ঘেরা একটি হ্রদ। স্থানীয় ভাষায় হ্রদকে বলে নিপট। দিলদার খাঁ বললে, পৌঁছে গিয়েছি হুজুর, এই নিপটই তো দেখতে চেয়েছিলে। নিপটের নিকটে এসে নিজের থেকেই দাঁড়িয়ে পড়ল উটরানি। উত্তর লাইট থেকে যাত্রা শুরু করার পর এই প্রথম দিলদার খাঁ উটরানির মুখে লাগানো লাগাম ধরে টান মারার সুযোগ পেল। লাগাম ধরে মৃদুমন্দ টান দিতেই উটরানি বসে পড়ে। উটের পিঠ থেকে নেমে পড়ে আমি বললাম, এখন আমি এই হ্রদটাকে পরীক্ষা করব। তোমার উটরানিকে নিয়ে তুমি ততক্ষণ বিশ্রাম করো। কতক্ষণ হুজুর? দিলদার খাঁ প্রশ্ন করে। এই ধরো ঘন্টা কয়েক, ঘন্টা দুয়েক ধরো, আমি জবাব দিলাম। কাছেই আমার ফুফুর বাড়ি, এই 2 ঘন্টায় মধ্যে আমি ফুফুর সঙ্গে মোলাকাত করে আসবো। কাছাকাছি কোনো লোকালয়ে তো চোখে পড়ছে না, এই জনমানব শূন্য জায়গায় কোথায় তোমার ফুফুর বাড়ি? নিপটের ওপারে ছোট একটি গ্রাম আছে, এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে না। আমার উট রানীর পিঠে চেপে ওখানে 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। চিন্তা করবে না, 2 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। উটরানির পিঠে চেপে চলে গেল দিলদার খাঁ। হ্রদের তীর বরাবর এগিয়ে গেলেও বালিয়াড়ি ডিঙিয়ে যেতে হয় তাদের। কয়েক মিনিটের মধ্যেই তারা আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। তো আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন। রাতজাগা গল্পকে সাপোর্ট করার জন্য রাতজাগা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনাদের পছন্দ কোনো গল্প আপনারা পাঠাতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। রাতজাগা গল্প প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসে। তার জন্য রাতজাগা গল্পকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন। ধন্যবাদ।